আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একদম সকাল সকাল, এখনও সূর্য মামা কিন্তু পূর্ব আকাশে ওঠেনি। আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এটা আমার বাড়ির সামনের আঙ্গিনা, ঘাসে একদম সবুজ হয়ে আছে। তো এখন রান্না বান্না করব। এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, চাউল ধুয়ে নিয়েছি, এখন চুলাটা ধরিয়ে দিব। যেহেতু আমার রান্নাঘরে মুরগির খোপ, তো একটু পরপর কিন্তু মোরগ ডেকে ডেকে উঠতেছে। গ্রামের বাড়িতে এগুলো বেশি ভালো লাগে, পাখির ডাক, মোরগের ডাক। চুলায় বেশি করে খড়ি লাগিয়ে দিয়ে আমি সবজি বাগান থেকে সবজি উঠাতে যাব। তো আমার সাথেই থাকেন। যেগুলো ভেন্ডি গাছ, ঢেঁড়স গাছ। এখান থেকে ঢেঁড়স তুলে নিব। বিসমিল্লাহ। ঢেঁড়স কিন্তু একদিন না তুল। এখন দুইটা কাঁকরোল তুলে নিব। এই তো মাশাআল্লাহ অনেকগুলো সবজি উঠেছে। কাঁকরোল আরও আছে, কিন্তু আমি আর নিব না, দুটোই নিব, ভাজি করব। এখন এই সবজিগুলো কেটে নিব। তার আগে আমি এখানে যে মাছ আছে, মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। যেহেতু বড় মাছ, মাছ দিয়ে আমি মাছ খেতে পারি না, কেমন একটা গন্ধ করে। তো লবণ আর হলুদ দিয়ে যদি ভালো করে মেখে রেখে দেই, তাহলে এই গন্ধটা থাকে না, মাছের ভিতরেও সুন্দর করে লবণ হলুদ প্রবেশ করে। তো আপনারা যারা এরকম খেতে পারেন না, তা আগে লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন প্রায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে মেখে রাখবো, পরে রান্না করার সময় আবারও ধোবো, ধুয়ে পরে রান্না করব। এখন তরকারিগুলো কেটে নিব।
আমার বাবু যেহেতু অনেক ছোট, তো সেহেতু আমি সকাল সকাল রান্নাবান্নাটা করে নিই। বিকেলবেলা একটু ভাত রান্না করলেই হয়, বা ভাজিটা যে মতো কিছু বানিয়ে নিই। তো এভাবে চলে যায় আমার ব্যস্ততার দিনগুলো। কাঁকরোল ভাজি করব। আমি কাটাকাটিটা অফ ক্যামেরায় করে নিব। এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, সেজন্য এখনো পর্যন্ত আমার সাথেই আছেন। তো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে, আমাকে উৎসাহ জাগাবে। ছোট্ট একটা কমেন্ট করে যেতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো আমার কাটাকাটি শেষ, এই যে কেটে নিয়েছি সব কিছু। এখন মুরগিগুলো একদম মারামারি করতেছে, যার কারণে মুরগিগুলো ছেড়ে দিব। তো সব কিছু একটু সাইড করে ঢেকে নিব। দেখা গেছে যে আমার যেহেতু রান্নাঘরে মুরগির খোপ, তো অনেকটাই অসুবিধা ফেস করতে হয় আমাকে। এই যে রান্না করতেছি, এখন মুরগি ছেড়ে দিতে হবে। আবার একটু পরে দেখা যাবে যে মুরগি ছেড়ে দিলে ওরা ডিম পাড়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দেবে। তো সব মিলিয়ে দেখা গেছে যে রান্নাঘরে আমার মুরগির খোপটা থেকে অনেক বড় একটা অসুবিধা হয়েছে আমার, কিন্তু উপায় নেই। টাকা এবং সময় সব মিলিয়েই আর কি পেরে উঠছি না। তো এভাবেই কষ্ট করে চলতে হবে। এই যে ময়লাগুলো, যে কাটিকুটি ময়লাগুলো বের হয়েছিল, ময়লাগুলো আমি এখন ফেলে দিব। মা মুরগি ছাড়ে দেব, মা মুরগি ছাড়ে দেব। যাও আস্তে আস্তে যাও। তারা সুন্দর এক সাইড নিয়ে কিন্তু বের হয়ে যায়, কারণ প্রত্যেক দিনই এরকম করা হয়, তার কারণে। এদিক থেকে আমার ভাত হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নিব আমি। উল্টিয়ে দিব। আর এর আগে দেখেছেন মা ভাতটা বেড়ে দিয়েছে। আগে কিন্তু মা আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু এখন বিয়ে হওয়ার পর থেকে আর মা আমাকে সাহায্য করতে পারে না। তো যখন ভাতটা বেড়ে নিতে আসছে, তখনও কিন্তু কান্না করতেছে। তো মা তাড়াহুড়ো করে চলে গিয়েছে, বাকিটা আমি সামলে নিব।
এটা রুই মাছ। এদিকে মাছগুলো হতে থাক, আমি ওদিক থেকে তরকারিগুলো ধুয়ে নিব। এই যে ভেন্ডিগুলো আগে কেটে রেখেছিলাম ধুয়ে, এর ভিতরে এখন হলুদ লবণ সব কিছু দিয়ে দিব। মরিচ, হলুদ, মাছে যেহেতু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, হলুদের পরিমাণটা একটু কম দিব। লবণ একটু কম দেব, পরে টেস্ট করে দিয়ে দেব। দিয়ে দেবে একটু বাটা মশলা, এটা সাজিয়ে রেখে দিলাম। মাছটা তুলে দিয়ে ওর ভিতরে দিয়ে দিব। একটা পেঁয়াজ কেটে নিব। মাছটা হয়ে এসেছে, উঠিয়ে নেব। তেল দিয়ে দিব আর একটু। দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরে, কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব।
এখন সাজিয়ে রাখা তরকারিটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা একটু পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিছু কাজকর্মগুলো গুছিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নেব তেল দিয়ে। এভাবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু অনেক মজার হয়। একদম লো হিটে আর একটু সময় কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিয়েছি। এখন তরকারিটা হয়ে এলেই আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ। আর রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো গুছিয়ে নিব, ঘরটা একটু ঝাড়ু দিব। তো এগুলো আমি সব অফ ক্যামেরায় করে নেব, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। তো আজকে এখানে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।